অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে যেমন পুরীধামে রথযাত্রার কাজ শুরু হলো, ঠিক তেমনি দীঘার বুকে খুলে গেল বাংলার সবচেয়ে বড় জগন্নাথ ধাম। পুরীর মন্দিরের প্রায় সমান উচ্চতা রয়েছে দীঘার এই জগন্নাথ মন্দিরের। 213 ফুট উঁচু দীঘার এই জগন্নাথ মন্দিরের চূড়ায় উঠতে গেলে 3টি স্তরে মোট 236টি সিঁড়ির ধাপ পেরাতে হবে। প্রথম স্তরে রয়েছে 102টি সিঁড়ি, দ্বিতীয় স্তরে রয়েছে 65টি সিঁড়ি ও তৃতীয় স্তরে রয়েছে আরও 69টি সিঁড়ি। পুরীর মন্দিরের মতোই দীঘার জগন্নাথ মন্দিরের চূড়ায় প্রত্যেক দিন বিকেলে পতাকা বদলানো হবে। আপনারা জানলে অবাক হবেন, পুরীর মন্দিরে যারা রোজ পতাকা খোলা ও লাগানোর কাজ করেন, সেই সব পরিবার থেকেই কয়েকজন এসেছেন দীঘার এই মন্দিরে পতাকা বদলানোর জন্য। নমস্কার বন্ধুরা, জ্যোতিষার্ণব শ্রী সৌম্যজ্যোতির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন প্রভু জগন্নাথ দেবের কৃপায়। আজ আমি এমন একটি মন্দিরের স্থাপত্য নিয়ে আলোচনা করব, যা আমাদের স্বাধীনতার পর এমন স্থাপত্যের নজির এ রাজ্যে মানে পশ্চিমবাংলায় বিরল। হুবহু পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দেওয়া প্রায় 20 একর জমির উপর প্রায় 250 কোটি টাকা ব্যয়ে হিটকো নির্মাণ করেছে নাগর শৈলী রীতিতে তৈরি দীঘার এই ঐতিহাসিক জগন্নাথ দেবের মন্দির। পুরীর মন্দিরের আদলে কলিঙ্গ স্থাপনের অন্যতম নিদর্শন হতে চলেছে দীঘার এই জগন্নাথ ধাম। এবছর এই 2025 সালে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন 30শে এপ্রিল বুধবার দিন বিশেষ মহেন্দ্রক্ষণে এই মন্দিরের শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যেতে পারে এই বাংলায় রানী রাসমণির তৈরি দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পর এই বাংলায় পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি দীঘার এই জগন্নাথ ধাম নিঃসন্দেহে ইতিহাসের পাতায় বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য হতে চলেছে। তাই আজ আমি দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বেশ কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। 2018 সালে পুরীর জগন্নাথ ধামের মন্দিরের আদলে তৈরি একটি জগন্নাথ মন্দির তৈরি করবেন বলে প্রথম ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এই মন্দিরের বিশদ প্রকল্প প্রতিবেদন 2019 সালের আগস্ট মাসে সম্পূর্ণ হয়। তারপর এই মন্দির নির্মাণ কাজ শুরু হয়। দীঘার রেলওয়ে স্টেশন থেকে মাত্র 450 মিটার দূরে অবস্থিত এই সুবিশাল মন্দিরটি নির্মাণ কাজে মূলত রাজস্থানের 800 জন সুদক্ষ কারিগরের বিরাট অবদান রয়েছে। হুবহু পুরীর জগন্নাথ ধাম মন্দিরের আদলে তৈরি দীঘার এই মন্দিরটি যাতে পুরীর থেকে কোনো অংশে কম না মনে হয়, তাই সুদূর রাজস্থানের বংশী পাহাড়পুরের থেকে আনানো হয়েছে গোলাপি বেলে পাথর এবং বিভিন্ন ধরনের দামি মার্বেল আনানো হয়েছে ভিয়েতনাম থেকে। আপনারা জানলে অবাক হবেন, দীঘার জগন্নাথ ধামে যে গোলাপি বেলে পাথর ব্যবহার করা হয়েছে মন্দির তৈরির জন্য, সেই একই পাথর অযোধ্যায় রাম মন্দিরের দেউল নির্মাণ করার জন্য সেই একই গোলাপি বেলে পাথর ব্যবহার করা হয়েছে। রাজস্থানের এই গোলাপি পাথর দিয়ে তৈরি দীঘার এই জগন্নাথ দেবের মন্দির সূর্যের আলোয় এক অনন্য রূপ পেয়েছে, আর রাতের বেলা কৃত্রিম আলোয় তা আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে। এবার আসি দীঘার জগন্নাথ ধাম মন্দিরের স্থাপত্য কলায়। দীঘার জগন্নাথ মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশের আগেই পড়বে মূল দীঘার রাজ্য সড়কের উপর তৈরি সুবিশাল চৈতন্য দ্বার গেট। তারপর দীঘার মূল জগন্নাথ দেবের মন্দিরের প্রবেশের জন্য রয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি হুবহু 4টি দুয়ার। পূর্ব দিকে রয়েছে সিংহদ্বার। এই সিংহদ্বার দিয়ে ঢুকলেই সরাসরি দেখা মিলবে জগন্নাথ দেবের বিগ্রহের। এই সিংহদ্বার দিয়ে ঢুকলেই আপনাদের প্রথম চোখে পড়বে 34 ফুট লম্বা একটি কালো রঙের 18মুখী স্তম্ভ, যেটিকে বলা হয় অরুণ স্তম্ভ। দীঘার এই অরুণ স্তম্ভ পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। মনে করা হয় কোনো এক সময়ে কোণারক থেকে এই অরুণ স্তম্ভটি নিয়ে এসে পুরীর জগন্নাথ মন্দিরে স্থাপন করা হয়েছিল। বৈদিক যুগে সূর্য ও বিষ্ণুকে অভিন্ন মনে করা হতো, তাই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সামনে এই অরুণ স্তম্ভ স্থাপন করা হয়েছিল। প্রধান প্রবেশদ্বারের বিপরীতে রয়েছে মানে পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার। দীঘার জগন্নাথ মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাঁহাতি মানে উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার, আর ডান দিকে মানে দক্ষিণ দিকে রয়েছে অশ্বদুয়ার।
ঠিক যেমনটি রয়েছে পুরীর মন্দিরে। পুরীর মন্দিরে যেমন বাইর থেকে দেখা যায় জগন্নাথ দেবের পতিত পাবন মূর্তি, ঠিক তেমনি দীঘাতেও সিংহদ্বার দিয়ে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন জগন্নাথ দেবের মূর্তি। দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে মোট 9টি অংশ। পুরীর মন্দিরের মতোই এখানেও মূল মন্দিরে রয়েছে 4টি ভাগ। মন্দিরের প্রথমেই রয়েছে ভোগমণ্ডপ। ভোগমণ্ডপে রয়েছে 4টি বড় দরজা। এই ভোগমণ্ডপ থেকে যদি আরেকটু এগিয়ে যাই সামনের দিকে, তাহলে ভোগমণ্ডপের পর পড়বে নাট মণ্ডপ বা নাট মন্দির। দীঘার জগন্নাথ দেবের এই নাট মন্দিরটি পরপর 16টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। এই নাট মন্দিরের গায়ে প্রবেশ ও প্রস্থানের দরজায় কালো পাথর কেটে কেটে খুব সুন্দর করে খোদাই করে তৈরি করা হয়েছে বিষ্ণুর দশাবতার। নাট মন্দিরে 4টি ছোট ও 2টি বড় দরজা রয়েছে। এই দীঘার জগন্নাথ দেবের নাট মন্দির ও ভোগ মণ্ডপের মাঝখানে রয়েছে গরুর স্তম্ভ। গরুর হচ্ছে বিষ্ণুর বাহন, তার দৃষ্টি সবসময় রয়েছে জগন্নাথ দেবের পদতলে। কথিত আছে শ্রী চৈতন্য দেব পুরীর জগন্নাথ দেবের মন্দিরে এই গরু স্তম্ভের পেছনে দাঁড়িয়েই জগন্নাথ দেবের দর্শন করতেন। এমনকি তার হাতের ছাপ রয়ে গেছে পুরীর ভোগ মণ্ডপের দেওয়ালে। পুরীর মন্দিরের মতোই দীঘার জগন্নাথ দেবের মন্দিরেও নাট মণ্ডপের পর রয়েছে জগমোহন। জগমোহনে রয়েছে 4টি স্তম্ভ আর মেঝেতে রয়েছে সুন্দর নকশা। এই জগমোহন পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত। এবার জগমোহন থেকে একটু এগালেই রয়েছে মূল গর্ভগৃহ। পুরীর মন্দিরের প্রায় সমান উচ্চতায় রয়েছে দীঘার এই জগন্নাথ দেবের মন্দির, প্রায় 65 মিটার বা 213 ফুট উঁচু। 213 ফুট উঁচু দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরের শীর্ষে রয়েছে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীলচক্র। মন্দিরের চূড়ায় পুরীর মন্দিরের মতোই প্রত্যেক দিন বিকেলে পতাকা বদলানো হবে। আপনারা জানলে অবাক হবেন, পুরীর মন্দিরে যারা রোজ পতাকা খোলা ও লাগানোর কাজ করেন, সেই সব পরিবার থেকেই কয়েকজন এসেছেন দীঘার এই মন্দিরে পতাকা বদলানোর জন্য। দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় উঠতে গেলে 3টি স্তরে মোট 236টি সিঁড়ির ধাপ পেরাতে হবে। প্রথম স্তরে রয়েছে 102টি সিঁড়ি, দ্বিতীয় স্তরে রয়েছে 65টি সিঁড়ি আর তৃতীয় স্তরে রয়েছে আরও 69টি সিঁড়ি। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের গর্ভগৃহে 1 লক্ষ শালগ্রাম শিলা দিয়ে তৈরি রত্নবেদীর উপর অবস্থান করেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আর সেই আদলেই দীঘার জগন্নাথ দেবের মন্দিরে তৈরি করা হয়েছে রত্নবেদীর। কথিত আছে জগন্নাথ দেব সবসময় রত্নবেদীর উপরই আসীন থাকেন। দীঘায় জগন্নাথ দেবের মূল মন্দিরে থাকবে পাথরের মূর্তি, তবে পুরীতে যেমন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার নিমকাঠের মূর্তিতে পুজো হয়, ঠিক তেমনি দীঘাতেও জগন্নাথ দেবের একটি নিমকাঠের মূর্তি স্থাপন করা হয়েছে। সেই দারু মূর্তিতেই নিত্যদিন পুজো পাঠ করা হবে এবং আষাঢ় মাসে রথের সময়ে সেই দারু মূর্তি নিয়েই হবে রথযাত্রা। দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রাতে শয়নের জন্য থাকছে সুন্দর ব্যবস্থা। এই 3 জন প্রভুর জন্য থাকছে 3টি আলাদা আলাদা কাঠের খাট, আর খাটে থাকছে নানা ধরনের নকশা। পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ দৈতাপতির নেতৃত্বে জগন্নাথ সেবক পুরোহিতরা 1 লক্ষ বার মন্ত্র উচ্চারণের মাধ্যমে মহাযজ্ঞ করেন ও নিম কাঠের তৈরি জগন্নাথ বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ করেন। এরপর পাথরের জগন্নাথ বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেন ইস্কনের সেবায়েতরা। একই সঙ্গে রাধাকৃষ্ণের পাথরের মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ করেন এই ইস্কনের সেবায়েতরাই। আগামী দিনে দীঘার জগন্নাথ মন্দিরের পূজা অর্চনা, ভোগ রান্না করা ও মন্দিরের দেখভাল করার জন্য বেশিরভাগ দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কনের সেবায়েতদের উপর। তাই ইস্কনের তত্ত্বাবধানে দীঘার এই জগন্নাথ মন্দিরের বেশিরভাগ পুজো পাঠ সম্পূর্ণ হবে। উজ্জয়িনীর মন্দিরের মতো দীঘার এই জগন্নাথ ধাম মন্দিরে রয়েছে মোট 12টি স্তম্ভ। সমুদ্রের দিকে রাস্তা থেকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেই 2 হাতে চোখে পড়বে এই ধরনের বাতি দেওয়া স্তম্ভ। প্রত্যেকটি স্তম্ভে রয়েছে 56টি করে প্রদীপ। তাহলে যে 12টি বাতি স্তম্ভ রয়েছে তাতে প্রত্যেকটিতে যদি 56টি করে প্রদীপ থাকে, তাহলে মোট 672টি প্রদীপ জ্বলবে পুরো মন্দির চত্বর জুড়ে, যা কিনা উজ্জয়িনীর মন্দিরের দীপ জয়তী স্তম্ভের কথা মনে করিয়ে দেবে। দীঘার এই জগন্নাথ মন্দিরের গায়ে অপূর্ব শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন পৌরাণিক কাহিনীর বর্ণনা মন্দিরের গায়ে
অপূর্ব কারুকার্য দ্বারা তুলে ধরা হয়েছে। কাঠের দরজাগুলোয় বিভিন্ন নকশা অপূর্বভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা এক কথায় অনবদ্য। দীঘার জগন্নাথদেব মন্দিরে প্রভু জগন্নাথ দেবের ভোগ তৈরি করার জন্য আলাদা একটি ভোগশালাও রয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনেই প্রতিদিন রান্না হচ্ছে নানা পদ, তবে একই পদ নয়, পরিবর্তন হয় রোজই। সকাল থেকে 16 জন রাঁধুনি এই রান্নার কাজে নিযুক্ত হন। দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে প্রভু জগন্নাথ দেবকে এই 56 ধরনের ভোগ নিবেদন করা হয়। ভাত, ডাল, মুগ ডালের খিচুড়ি এবং সব রকমের সবজির নানা ধরনের পদ থাকে এতে। তার সঙ্গে থাকে গজা, মিষ্টি আর বিভিন্ন ধরনের পিঠে। প্রত্যেক দিন নিয়ম করে প্রথমে হেঁসেলের পুজো করে তারপর শুরু করা হয় এই রান্নার প্রস্তুতি। আর দীঘার জগন্নাথ মন্দিরে পরিশুদ্ধ পানীয় জলে প্রভু জগন্নাথ দেবের জন্য এই ভোগ রান্না করা হয়। আমি আগেই বলেছি, মন্দির চত্বরে নির্মাণ করা হয়েছে এই ভোগশালা, যেখানে প্রতিদিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার উদ্দেশ্যে তৈরি হচ্ছে এই 56 ধরনের পদ। সেই সাথে সাথে দীঘার জগন্নাথ দেব মন্দিরে দেবতাদের উদ্দেশ্যে মূলত শুক্কা ও পাক্কাড় এই 2 ধরনের ভোগ অর্পণ করা হবে। সারাদিনে মোট প্রভুকে 4 বার ভোগ দেওয়া হবে। সকাল 7টার সময় ক্ষীর ও মিষ্টি, সকাল 10টায় প্রভুকে ভোগ দেখানো হবে ও দুপুরবেলা ঠিক 12টায় প্রভুকে রাজভোগ দেখানো হবে। সেই সাথে সাথে ভক্তদের আনা ভোগও নিবেদন হবে এই দুপুরবেলা। আর সন্ধ্যে 6টার সময় প্রভুকে দেওয়া হবে ভোগ। এইভাবে সারা দিনে 4 বার, সকাল 7টায়, সকাল 10টায়, দুপুর 12টায় ও সন্ধ্যে 6টার সময় প্রভুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হবে। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত ও বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত দীঘার এই জগন্নাথ মন্দির খোলা থাকবে সর্বসাধারণের জন্য। তবে এই সময়টা অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তনও হতে পারে। দীঘার জগন্নাথ মন্দিরে সমস্ত পুণ্যার্থীদের প্রবেশ করার আগে জুতো খুলে রাখতে হবে মূল দরজার সামনের কাউন্টারে। দীঘার জগন্নাথ মন্দিরে সমস্ত পুণ্যার্থীরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ও 6 নম্বর দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। দীঘার জগন্নাথ মন্দিরের সামনেই চৈতন্য দ্বারের সামনে দিয়ে মাইতি ঘাটের কাছে 40 লক্ষ টাকা খরচ করে জগন্নাথ ঘাট নির্মাণ করা হয়েছে। সমস্ত পুণ্যার্থীরা এই জগন্নাথ ঘাটে স্নান করে ঝাউয়ের বাগান দিয়ে মাত্র 700 মিটার পথ হাঁটলেই সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারবেন। জগন্নাথ দেবের এই স্নান ঘাটকে সুরক্ষিত রাখতে থাকছে ওয়াচ টাওয়ার, পুলিশ বাহিনী এবং নুলিয়ারা। সেই সাথে সাথে স্নান করে পুণ্যার্থীরা যাতে পোশাক পরিবর্তন করতে পারেন তার জন্য ঘাটের কাছেই রয়েছে স্নানাগার ও বাথরুম। আষাঢ় মাসের রথযাত্রার সময় পুরীর রথযাত্রায় যেমন 3টি রথ জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য আলাদা আলাদা করে তৈরি করা হয়, ঠিক তেমনি দীঘার জগন্নাথ মন্দিরে তৈরি করা হয়েছে ওই 3 ধরনের রথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ওই রথে চড়েই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তার মাসির বাড়ি যাবেন। রথযাত্রার সময় যাতে দীঘার এই মন্দিরটি পুরীর মন্দিরের চেয়ে কোনো অংশে কম না লাগে, তাই ওল্ড দীঘার জগন্নাথ ঘাটের কাছে থাকা আদি জগন্নাথ মন্দিরটিকে নতুন মাসির বাড়ি হিসাবে সাজানো হয়েছে। এমনকি রথের সময় পুরীর মন্দিরের সামনে রাস্তায় যে সোনার ঝাড়ু দিয়ে ঝাঁটা দেওয়া হয়, দীঘাতেও সেই সোনার ঝাড়ু তৈরি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে 5 লক্ষ 1 টাকা দান করেছেন। প্রত্যেক বছর আষাঢ় মাসে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যেমন জগন্নাথ দেবের মন্দির হইতে মাসির বাড়ি পর্যন্ত 3টি রথ টানা হয়, ঠিক তেমনি দীঘার জগন্নাথ মন্দিরেও দীঘার জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত 3টি রথ টানা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘায় এত সুন্দর একটি জগন্নাথ মন্দির গড়ে ওঠার পরও একদল মানুষ বলছেন, যতই কোটি কোটি টাকা ঢেলে দীঘাতে মন্দির তৈরি হোক না কেন, দীঘার জগন্নাথ ধাম আদতে একটি ভ্রমণ ক্ষেত্র হয়েই থেকে যাবে। কারণ পুরীর জগন্নাথ ধামই হলো আসল তীর্থক্ষেত্র। তাই দীঘার মন্দির নাকি পুরীর মন্দিরের ধারে কাছেও পৌঁছাতে পারবে না। তবে এই সমস্ত প্রশ্নের শেষ উত্তর রয়েছে জনতার কাছে, পুণ্যার্থীদের কাছে। তারাই ঠিক করবেন তারা কোথায় যাবেন। সবশেষে আপনারা সবাই প্রভু জগন্নাথ দেবের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলরাম সুভদ্রায় নমঃ।